আমাদের নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা বানাবো মৌরলা মাছের বাটি চচ্চড়ি। For people who do not understand Bengali, this is a traditional fish curry of mola carplet, usually steam cooked in a steel tiffin box. This is a very old recipe that is simple, easy to cook and equally yummy. দেখে নিয়েছেন বাজার থেকে খানিকটা মৌরলা মাছ কিনে এনে আমরা বাছাবাছি করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চলছে পেঁয়াজ কাটার পালা। খানদেড়েক মিডিয়াম সাইজ পেঁয়াজকে আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা মিডিয়াম সাইজ টমেটোকেও আমরা ছোট ছোট কুচি করে কেটে নিলাম। পেঁয়াজ কাটার পর কাঁচা লঙ্কাকে আমরা লম্বালম্বিভাবে চিড়ে নিচ্ছি। লঙ্কাগুলোকে পুরো কেটে অর্ধেক করবেন না, জাস্ট 3/4 অংশ চিড়ে নিন। এছাড়া আর আপনার লাগবে খালি একটা আলুটা ছাল ছাড়িয়ে লম্বা লম্বা স্ট্রিপের আকারে কেটে নিন। এই তো বাহ, বেশ সুন্দর হয়েছে কাটাটা। এবার মিক্সিং বা মেশানোর পালা। মৌরলা মাছগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে নিন। এবার এর সঙ্গে সরু সরু লম্বা লম্বা কাটা আলুগুলোকে মিশিয়ে নিন। এতে দিয়ে দিন পরিমাণ মতো নুন, আমরা রক সল্ট ইউজ করছি। খানিকটা হলুদ গুঁড়ো পাউডারও দিয়ে দিন এতে। আর দিয়ে দিন একটু কালো জিরে বা নাইজেল সিডস। দিয়ে দিন খানিকটা লাল লঙ্কা গুঁড়ো। এর উপরে এবার ঢেলে দিন কুচি কুচি করে কাটা পেঁয়াজ এবং টমেটোগুলো। এরপর এতে অন্য জিনিস দেওয়ার আগে এগুলোকে আমরা প্রথমে হাতের সাহায্যে ভালো করে চটকে মাখিয়ে নেব। সমস্ত জিনিসগুলোকে যত ভালো করে মাখাতে পারবেন ততই ভালো, এবং এর স্বাদটাও ততই ভালো হবে রান্নার পর। আমরা আগে থেকে 1.5 চামচ কালো সর্ষে এবং 1.5 চামচ পোস্ত বেটে রেখেছিলাম, সেই পেস্টটাকে এবার আমরা এতে মিশিয়ে দিচ্ছি। বাটাটা আপনারা গ্রাইন্ডার বা ব্লেন্ডারে করতে পারেন, কিন্তু আমরা এটা শিলেই বেটে নিয়েছি, কারণ শিলে বাটা জিনিসের টেস্টই আলাদা হয়। কিছুটা কুচনো ধনেপাতাও আমরা এতে মিশিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু এখানে খুবই জরুরি, এবং পরিমাণটাও কার্পণ্য করলে চলবে না, সঠিক পরিমাণই দিতে হবে, অর্থাৎ 2 চামচ। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমরা এবার একটা স্টিলের টিফিন বক্সে ট্রান্সফার করে দিচ্ছি। নামটা যেহেতু বাটি চচ্চড়ি, তাই এটা বাটিতে হওয়াই সবচেয়ে ভালো। এটা যেহেতু স্টিমে বা ভাপে হবে, তাই পরে নাড়িয়ে চাড়িয়ে রান্না করার সুযোগ পাবেন না। তাই মশলার বাটি ধোয়া জল এতে ঢেলে এবং ভালো করে শেষবারের মতো নাড়িয়ে নিন এবং মিশিয়ে নিন ভালোভাবে। আগে মাখানোর সময় আমরা 2 চামচ সর্ষের তেল ইউজ করেছিলাম, এখন আরও 1 চামচ পরিমাণ মতন উপর থেকে ছড়িয়ে দিন এবং চেরা কাঁচা লঙ্কা 3টেকে প্লেস করে দিন। ব্যাস, এবার টিফিন বাটির ঢাকনাটা ভালো করে টাইট করে বন্ধ করে দিন। ওভেনে কড়াই বসিয়ে জল গরম হতে দিন, তাতে একটা ছোট্ট স্ট্যান্ড লাগিয়ে দিন এবং টিফিন বাটিটা এর উপরে প্লেস করুন। মানে ভাপা রান্না করাটা যেভাবে হয় জানেনই তো আপনারা। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে দিন 20 মিনিট। অনেকেই এই রান্নাটা কুকিং প্যানে নর্মালি হাতা খুন্তি নাড়িয়ে করে থাকেন, কিন্তু সেটা এই বাটি চচ্চড়ির ক্ষেত্রে সঠিক পদ্ধতি নয়। এটা অবশ্যই বাটিতে স্টিম করে বা ভাপিয়ে করতে হবে, তবেই হবে সুস্বাদু বাটি চচ্চড়ি। রান্না আপনার কমপ্লিট হয়ে গেছে। সম্পূর্ণ ঠান্ডা করে তবেই ঢাকনাটা খুলবেন। ঠান্ডা হয়ে গেলে খুলে দেখুন, ওয়াও, ডেলিশিয়াস লাগছে। দেখেই তো জিভে জল চলে আসছে। যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক, তাদের অনুরোধ করব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটা। যারা আমাদের চ্যানেলে রেসিপি ভিডিও প্রথমবার দেখছেন, তাদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, যাতে আমাদের রেসিপি ভিডিওগুলো এরপর থেকে আপনার কাছে অটোমেটিক্যালি পৌঁছয়। কিন্তু শুধু ভিডিওটা দেখলেই চলবে না, এতে অবশ্যই একবার ট্রাই করবেন। ধন্যবাদ এবং চিয়ার্স বন্ধুগণ।